ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বিজেপির সমাবেশ থেকে বেনাপোলে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও স্বাভাবিক রয়েছে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওপারে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর সূত্র জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১,৮০০ যাত্রী ভারতে পারাপার হয়েছে। মঙ্গলবারও বেনাপোল বন্দর দিয়ে ৪১৮টি ট্রাকে মালামাল আমদানি হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮৯ ট্রাক মালামাল। পাসপোর্ট যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। গত ২রা ডিসেম্বর দুপুরের দিকে বেনাপোলের ওপারে পেট্রোপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের কঠোর হুঁশিয়ারি দেন বিজেপির নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন বনগাঁও মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। বিজেপি সমাবেশে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকিতে সারা দেশে ব্যবসায়ী ও পাসপোর্ট যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিজেপির সমাবেশের পর থেকে দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বেড়েছে। বেনাপোল কাস্টমস হাউসেও রাজস্ব আয় গত বছরের তুলনায় বেড়েছে বলে জানান বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার শরীফুল ইসলাম। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী শাহজালাল বলেন, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন। এটি সম্পূর্ণ গুজব।